হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজকে আমি মোস্ট এবং টপ যে অবজেক্টিভ প্রশ্ন আছে, অর্থাৎ কবে এবং কোন প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, বিখ্যাত যে প্রতিষ্ঠানগুলি সেই সম্পর্কে টপ মোস্ট 40টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে হাজির করছি। অতি অবশ্যই যেগুলো দিচ্ছি সেগুলো খুব শীঘ্রই যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেট কলেজ সার্ভিস কমিশন, যেটা 15 তারিখে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে যে ডব্লিউবিসিএস পরীক্ষা সেখানেতেও এগুলি খুবই প্রয়োজনীয়, এবং ইউপিএসসির জন্য যারা তৈরি হচ্ছ, প্রিপারেশান নিচ্ছ, তারাও খুব সুবিধে পাবে। এবং বিশেষ করে এসএসসির জন্য যারা নিজেদেরকে গড়ে তুলতে চলেছ, তো এসএসসির ক্ষেত্রেও খুবই তোমাদের কার্যকরী। বেশ টপ মোস্ট 40 কোশ্চেন আমি আলোচনা করছি, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আসা যাক। আজকের প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোন্স। তিনি 1784 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায়। কেমন? তো তারপরে প্রশ্ন, দেওয়ানি কথার অর্থ কী? দেওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার লাভ, যেটি 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিলেন, যে দেওয়ানি লাভ। এখন দেওয়ানি কথাটা বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখতে যাই কি, যে মীর কাসিম কাটোয়া, গিরিয়া, উদয়নালা এই সমস্ত যুদ্ধগুলিতে এবং মুঙ্গের এই 4টি যুদ্ধেতে পরাজিত হওয়ার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পদচ্যুত হয়ে তিনি অযোধ্যা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে মিলিত হয়েছিলেন, এবং তারা একটি আঁতাত গড়ে তুলেছিলেন, যেটি বক্সারের যুদ্ধের প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু ইংরেজরা 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে বাংলা নবাব, অযোধ্যা নবাব এবং মুঘল সম্রাট সকলকে একত্রিতভাবে পরাজিত করেছিলেন, এবং এ পরাজিত করার ফলে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে বাংলা, বিহার, উড়িষ্যাতে দেওয়ানি তথা রাজস্ব আদায়ের অধিকার লাভ করেছিলেন। কেমন? তো এই অংশটা বিশেষভাবে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে বিশেষ করে ইতিহাসের ছাত্রছাত্রী। এই দেওয়ানি লাভের মধ্য দিয়েই ইংরেজরা ভারতের সকল রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছিলেন, এবং তারই ভিত্তিতে তারা কি করেছিলেন, তারই ভিত্তিতে ইংরেজরা এই বাংলা থেকে মানে রাজত্ব শুরু করেছিলেন, এবং 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্টের পর্যন্ত তারা সারা ভারতে তাদের কর্তৃত্ব এই দেওয়ানি লাভের মধ্য দিয়েই শুরু করেছিলেন। সেই হিসেবে দেওয়ানি বিশেষভাবেই গুরুত্বপূর্ণ। কেমন? তারপরে কারা দেওয়ানি লাভ করেছিলেন? উত্তর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে। পরে ইংরেজরা কোন কোন অঞ্চলে দেওয়ানি লাভ করেছিল? উত্তর বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলে, অর্থাৎ এই বাংলা, বিহার, উড়িষ্যাকে সুবা বাংলা বলা হতো। সে বাংলা, বিহার, উড়িষ্যাতে ইংরেজরা দেওয়ানি লাভ করেছিলেন। কেমন? তো বাংলা, বিহার, উড়িষ্যাতে দেওয়ানি লাভ করেছিল। পরের আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কেমন? তো তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আত্মীয় সভা পরে ব্রাহ্মসভা এবং পরে ব্রহ্ম সমাজে পরিণত হয়েছিল, সেটা আমি পরবর্তী আসছি, এখানেতেই ভিডিওতে দেওয়া আছে। তারপরে প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার, যেটি কলকাতায় 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ঠিক এর পরের বছরই 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই ডেভিড হেয়ারই অতি অবশ্যই সেটি কার্যকরী করেছিলেন। পরে প্রশ্ন, হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়, এবং তাদেরকে সহযোগিতা করেছিলেন হাইরিস্ট, যিনি ছিলেন কলকাতা যে সুপ্রিম কোর্ট, তিনি প্রধান বিচারপতি স্যার হাইরিস্ট, তিনি এই ডেভিড হেয়ার এবং রাজা রামমোহনের সহযোগিতায় তাদের সহায়তা করেছিলেন, সেখানেতে 1800 হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন? না কলকাতাতে। কবে? না 1817 খ্রিস্টাব্দে হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটা হিন্দু কলেজে পরিণত হয়েছিল। পরে ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, যেটি 1825 খ্রিস্টাব্দে, মতান্তরে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রাহ্মসভাটাই পরবর্তী পর্যায়ে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। তাহলে প্রথমে ছিল আত্মীয় সভা, তারপরে ব্রাহ্মসভা, তারপরে ব্রাহ্ম সমাজ। তাহলে ব্রাহ্মসভাটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1825 মতান্তরে 28 খ্রিস্টাব্দে এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন না রাজা রামমোহন রায় 1828 মতান্তরে 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল 1828 মতান্তরে 1830 খ্রিস্টাব্দে। তারপরে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। কবে না 1866 খ্রিস্টাব্দে। কোথায় করেছিলেন না কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন। পরে সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী। এই আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেনের সঙ্গে একটা মতবিরোধের কারণে তারা সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1878 খ্রিস্টাব্দে কলকাতাতে। তো তাদের মধ্যে মতানৈক্যের কারণ হচ্ছে কেশবচন্দ্র সেনের যে কন্যা ছিলেন গায়ত্রী দেবী, সেই গায়ত্রী দেবীর বিবাহ হয়েছিল রাজস্থানের রাজপরিবারের সঙ্গে এবং তার বয়স মাত্র, অতি অবশ্যই তিনি নাবালিকা ছিলেন। আর যেহেতু ব্রাহ্ম সমাজের নিয়ম ছিল যে নাবালিকাদের বিবাহের বিরোধী, সেই জন্য কেশবচন্দ্র সেনের সঙ্গে মতানৈক্য হওয়ার জন্য বা কেশবচন্দ্র সেন কী করেছিলেন, তার কন্যাকে গায়ত্রী দেবীকে বিবাহ দিয়েছিলেন রাজস্থানের রাজার পুত্রের সঙ্গে। সেই জন্য যেহেতু নাবালিকা ছিলেন তার জন্যই তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেই জন্যই আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী কী করেছিলেন না তারা কেশবচন্দ্র থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1878 খ্রিস্টাব্দে কলকাতাতে। পরে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে কলকাতাতে। এই তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যে জমিদাররা ছিল সেই জমিদারদের স্বার্থটা কিছুটা দেখা, যারই ভিত্তিতে 1842 খ্রিস্টাব্দে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সভা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, অবশ্যই 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে, অর্থাৎ দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে। কবে না 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন না মহারাষ্ট্রে। তারপরে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সরি, এটা যদিও কে হবে না কারা হবে। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা কারা ছিলেন না মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট প্রতিষ্ঠা করেছিলেন। কেমন? তো মাদাম এইচপি ব্লাভাটস্কির পুরো নাম হচ্ছে হেলেন পেট্রোনাল ব্লাভাটস্কি ও কর্নেল এইচটি ওলকট। এনারা দুজনেতে গড়ে তুলেছিলেন থিওসফিক্যাল সোসাইটি। তারপরে ইন্ডিয়ান লীগ কে গঠন করেন? ইন্ডিয়ান লীগ গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ কলকাতায় 1875 খ্রিস্টাব্দে। কেমন? তারপরে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, সেটের ক্ষেত্রে বেশিরভাগ সময় এসে যায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। তিনি বোম্বাইতে অর্থাৎ বর্তমানে মহারাষ্ট্রে 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কেমন? আর আর্য সমাজে দয়ানন্দ সরস্বতী এখানে সত্যার্থ প্রকাশ নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন। অর্থাৎ দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন এবং তিনি সত্যার্থ প্রকাশ নামক একটি পুস্তক রচনা করেছিলেন। পরের ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? কলকাতায় 1876 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় স্যারেন্ডার নট। তিনি কখনোই ব্রিটিশদের সঙ্গে আপোষ মীমাংসায় যাননি, সেই জন্য তাকে স্যারেন্ডার নটও বলা হয়ে থাকে। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এই অ্যালান অক্টোভিয়ান হিউম সম্পর্কে বলে রাখি একটু। অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন তখনকার দিনে ইংরেজ একজন সিভিলিয়ান, যিনি কর্ম থেকে অবসর গ্রহণ করার পর
ডাবরিন তখনকার দিনের অর্থাৎ 1825 খ্রিস্টাব্দে যে গভর্নর জেনারেল ছিলেন ডাবরিন অ্যালান অক্টোভিয়ানের সঙ্গে একটা চুক্তি করে বলেছিলেন যে যাতে ভারতীয়রা সেই রকম কোনো আন্দোলনের মানে চরমপন্থী আন্দোলন গ্রহণ করতে না পারে, সেই জন্য জাতীয় কংগ্রেসের নেতাদের নিয়ে জাতীয় নেতাদের নিয়ে একটি জাতীয় সংস্থা গড়ে তোলার জন্য বলেছিলেন, যার ফলে অ্যালান অক্টোভিয়ান হিউম 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এইটি করেছিলেন প্রতিষ্ঠা বোম্বাইতে, এবং এর প্রথম যে সভা সেটা হয়েছিল মহারাষ্ট্রের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। পরে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ বেলুড়ে, বর্তমানে হাওড়াতে 1897 খ্রিস্টাব্দে। এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে বেলুড় মঠ সেটা হচ্ছে 1895 খ্রিস্টাব্দে বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছিল, আর রামকৃষ্ণ মিশন হচ্ছে 1897 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মিত্রমেলার প্রতিষ্ঠাতা কে? না, মিত্রমেলার প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকর, যিনি 1899 খ্রিস্টাব্দে পুনেতে, বর্তমানে মহারাষ্ট্রের পুনেতে এই মিত্রমেলা প্রতিষ্ঠা করেছিলেন 1899 খ্রিস্টাব্দে। পরে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? না, অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ইনি 1904 খ্রিস্টাব্দে নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে গড়ে তুলেছিলেন অভিনব ভারত, অর্থাৎ মিত্রমেলায় পরবর্তী পর্যায়ে অভিনব ভারতে পরিণত হয়েছিল, যেটি বিডি সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। এনারা কোথায় গড়ে তুলেছিলেন? না, কলকাতাতে 1902 খ্রিস্টাব্দে। এই অনুশীলন সমিতি এইটি ছিল বাংলার প্রথম গুপ্ত সমিতি। তো বাংলার এই অনুশীলন সমিতি ছাড়া আরও যেগুলি ছিল সেগুলো হচ্ছে সুহৃদ সমিতি, তারপরে যুগান্তর দল, তারপরে বাংলাদেশে, তো বর্তমানে বাংলাদেশে ঢাকাতে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে উঠেছিল। তারপরে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি অথবা ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? না, শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি কোথায় করেছিলেন? লন্ডনে, ইংল্যান্ডের 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হচ্ছিল সেই সময় শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস গড়ে তুলেছিলেন। এই ইন্ডিয়া হাউসের গড়ে তোলার প্রধান উদ্দেশ্য কি? না, যে সমস্ত ছাত্ররা আইসিএস পরীক্ষার জন্য বা বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডে গিয়েছিল, তাদের পড়াশোনার জন্য যে একটা বোর্ডিংয়ের ব্যবস্থা, সেটা ইন্ডিয়া হাউস যা শ্যামজি কৃষ্ণ বর্মা গড়ে তুলেছিলেন। এখানে থেকেই ভারতীয়রা মানে প্রবাসী ভারতীয়রা পড়াশোনা করতেন এবং সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতেন। তারপরে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে, পুনেতে, বর্তমানে মহারাষ্ট্রে 1905 খ্রিস্টাব্দে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গড়ে তুলেছিলেন। পরে প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস, ঢাকাতে, বর্তমানে বাংলাদেশের ঢাকায় 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি গড়ে তুলেছিলেন। পরে অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া মুসলিম লীগ নবাব সলিমুল্লাহ এবং তাকে সহযোগী হিসেবে আগা খাঁ ছিলেন, তার সহযোগী আগা খাঁ। তো এইটি গড়ে উঠেছিল ঢাকাতে, বাংলাদেশে 1906 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। কেমন? পরে প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল এবং তার সহযোগী ছিলেন সোহন সিং ভাগনা। তারা আমেরিকার সান ফ্রান্সিসকো শহরেতে 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, হোম রুল লীগ কারা প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক। তো শ্রীমতী অ্যানি বেসান্ত গড়ে তুলেছিলেন হোম রুল লীগটা 1916 খ্রিস্টাব্দে, অবশ্য 1916 খ্রিস্টাব্দেই গড়ে উঠেছিল। শ্রীমতী অ্যানি বেসান্ত গড়ে তুলেছিলেন মাদ্রাজে হোম রুল লীগ, আর বালগঙ্গাধর তিলক তিনি পুনেতে, অর্থাৎ মহারাষ্ট্রের পুনেতেই এই 1916 খ্রিস্টাব্দেই হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাই হোম রুল লীগের প্রতিষ্ঠাতারা কারা? না, শ্রীমতী অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক। সময়কালটা 1916 খ্রিস্টাব্দ। পরে সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন?
সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সবরমতী কোথায় অবস্থিত? না গুজরাটে। গুজরাটের যে আহমেদাবাদের কাছে যে সবরমতী নদী, তার তীরেই গড়ে উঠেছিল সবরমতী আশ্রম। কবে? না 1917 খ্রিস্টাব্দে। তাহলে গান্ধীজির ভারতের রাজনীতিতে প্রবেশের পর যে আশ্রমটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে তার রাজনৈতিক কর্মপন্থা পরিচালিত হতো, সেটা হচ্ছে সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রমে। কবে? না 1917 খ্রিস্টাব্দে। তারপরে স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল কারা গড়ে তুলেছিলেন? না স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল গড়ে তুলেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। কেমন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু গড়ে তুলেছিলেন স্বরাজ দল, ও তাদেরকে সহযোগী হিসেবে সহযোগিতা করেছিল এনসি কেলকার। তো এটি গড়ে উঠেছিল এলাহাবাদে, উত্তরপ্রদেশে, যেটাকে তখনকার সময় বলা হতো যুক্তপ্রদেশ, এবং 1923 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন। তারপরে প্রশ্ন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর শচীন্দ্রনাথ সান্যাল। তো এটি গড়ে তুলেছিলেন দিল্লিতে 1924 খ্রিস্টাব্দে শচীন্দ্রনাথ সান্যাল, এবং তাকে সহযোগী ছিল। তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা শচীন্দ্রনাথ সান্যাল করেছিলেন। তো এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন বলে রাখি, এই হিন্দুস্তানের জায়গায় শুধুমাত্র ইন্ডিয়ান যোগ করে দাও, ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো ইন্ডিয়ান যদি রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়, সেটি কিন্তু 1932-এর দশকে গড়ে তুলেছিলেন আমাদের মাস্টারদা অর্থাৎ সূর্য সেন। ইনি চট্টগ্রামেতে গড়ে তুলেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো যেহেতু এটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল 1924। আর ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যদি হয়ে থাকে, ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। কেমন? তো হিন্দুস্তান আর ইন্ডিয়ান এই দুটোই প্রায় সমার্থক, কিন্তু উদ্দেশ্যটা তাদের একই ছিল, কিন্তু নামটি শুধু আলাদা ছিল। তারপরে নওজোয়ান ভারত সভা কে গঠন করেছিলেন? নওজোয়ান ভারত সভা গঠন করেছিলেন বিপ্লবী ভগৎ সিং। নওজোয়ান কথাটা হিন্দি কোথায়, এর বাংলা অর্থ হচ্ছে নব যুব সম্প্রদায়। সেই যুব সম্প্রদায়কে ভারতের রাজনীতিতে অংশগ্রহণের জন্য আহ্বানের ভিত্তিতে তিনি নওজোয়ান ভারত সভা গঠন করেছিলেন। কবে এবং কোথায়? লাহোরে, বর্তমানে পাকিস্তানে, 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং সুখদেও রাও এরা একত্রিত হয়ে গড়ে তুলেছিলেন। কবে? না 1928 খ্রিস্টাব্দে। কোথায়? না দিল্লিতে গড়ে তুলেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। পরে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি গড়ে তুলেছিলেন দিল্লিতে, এবং সময়কাল ছিল 1932 খ্রিস্টাব্দে, যখন রাউন্ড টেবিল বৈঠকগুলি হচ্ছিল, অর্থাৎ গোল টেবিল বৈঠকগুলি হচ্ছিল, সেই সময় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কবে গড়ে তুলেছিলেন? না 1939 খ্রিস্টাব্দের এপ্রিলে, সম্ভবত এপ্রিল মাসে। কোথায় গড়ে তুলেছিলেন? না কলকাতায়। তো ফরওয়ার্ড ব্লক দল গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন, সেখানেতে গান্ধী মনোনীত প্রার্থী পট্টবীর সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছিলেন। করার পর যখন জাতীয় কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সেটা গান্ধীজির মনঃপ্রত হয়নি। সেই কথার যখনই দেখলেন অসঙ্গতি, অর্থাৎ সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির মতানৈক্য ঘটছে, সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে চলে আসেন এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। ভারতের জাতীয় সেনা কে গঠন করেছিলেন? ভারতের জাতীয় সেনা গঠন করেছিলেন বিপ্লবী রাসবিহারী বোস। সিঙ্গাপুরেতে 1942 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় সেনা বা ভারতের মহতী সেনা গঠন করেছিলেন। পরে প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস। তিনি টোকিওতে, বর্তমানে জাপানের টোকিওতে 1942 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? না আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। তো বলে রাখি, 1914-15 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময় রাসবিহারী বোস যখন হাডিঞ্জকে হত্যার জন্য একটা ষড়যন্ত্র শুরু করেছিল, যেটা মিরাট ষড়যন্ত্র মামলা,
সেই মিরাট ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন রাসবিহারী বসু। তিনি বিপ্লবী ছিলেন এবং খুব চালাক বিপ্লবী ছিলেন, যার ফলে ব্রিটিশ পুলিশ যখন তাকে ধরার চেষ্টা করেন তখন তিনি P.N. ঠাকুর ছদ্মনাম নিয়েছিলেন। P.N. ঠাকুর ছদ্মনাম নিয়ে কলকাতায় ডায়মন্ড হারবার থেকে জাহাজ যোগে জাপানে চলে যান এবং এই জাপানেতে যাওয়ার সময় তিনি ইংরেজদের যে শত্রুপক্ষ, অর্থাৎ একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া তাদের মিত্রজোট, অপরদিকে ছিল জার্মানি, ইটালি আর জাপান। সেই ইংরেজের শত্রু অর্থাৎ জাপানের সহযোগিতা নিয়ে জাপানের হাতে বন্দি যে সমস্ত ভারতীয় সৈন্য ছিল যারা ইংরেজদের হয়ে পূর্ব রণাঙ্গনে যুদ্ধ করছিল, তাদেরকে মানে জাপানের যে প্রধানমন্ত্রী তোজো সহযোগিতা করেছিলেন এবং সেই বন্দি সৈনিকদের নিয়ে রাসবিহারী বসু অতি অবশ্যই আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং প্রবাসী ভারতীয়রাও তাতে সহযোগিতা করেছিল, যেটি 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। আমরা অনেক সময় আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন এটা সুভাষচন্দ্র বলে ফেলি, কিন্তু উত্তরটা ভুল। অতি অবশ্যই রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। কেমন? তো সুভাষচন্দ্র যেটা গঠন করেছিলেন সেটা হচ্ছে আজাদ হিন্দ সরকার। আজাদ হিন্দ সরকার কে গঠন করেছিলেন? আজাদ হিন্দ সরকার সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন সিঙ্গাপুরেতে 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর। এই আজাদ হিন্দ সরকারি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের যে আজাদ হিন্দ সরকার, এইটার দ্বারাই আজাদ হিন্দ ফৌজ পরিচালিত হয়েছিল এবং সুভাষচন্দ্র সর্বাধিনায়ক হয়েছিলেন। হয়ে তিনি ভারতের উত্তর পূর্ব দিক থেকে ভারতে আক্রমণের স্থান দিয়েছিলেন এবং তিনি দুটো স্লোগান দিয়েছিলেন, দিল্লি চলো আর তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর সেই সঙ্গে সঙ্গে সৈনিকদের বা INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের সেনাদের বলেছিল কদম কদম বাড়ায়ে যাও। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো, তাহলে পরের ভিডিওগুলি তোমাদের পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে বলে আমি মনে করি এবং অতি অবশ্যই তোমাদের ভালো হবে। ওকে, আজ এই পর্যন্তই।